সালামের বিরুদ্ধে ছিল ফেরাউন। কেন মুসা নবী ন্যায়ের পক্ষে মানুষকে ডাকে, ইনসাফের পক্ষে ডাকে, মানবতার পক্ষে ডাকে, গরিবের সাহায্য করার পক্ষে ডাকে, এতিমের অধিকারের পক্ষে ডাকে। এই কথা দেখে ফেরাউন দেখতে লাগলো মুসা যদি সংগঠিত হয়ে যায়, মুসার দিকে লোক যদি বেড়ে যায়, আমি যে মানুষকে ক্ষমতার জোরে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে মানুষের খোদা সেজে বসে আছি, মানুষের উপরে রাজত্ব কায়েম করে বসে আছি, আমার মিলিটারি দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার পাহারাদার দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে ভয় দেখায়, আমি এই যে মানুষকে আমার গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসাকে রুখা না যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এমনি তো একজন গণককার বলেছিল, এ ফেরাউন একটা বাচ্চা আসছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন প্রতিটা বাড়ির সামনে সামনে দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দেয়, পাহারাদার দাঁড় করিয়ে দেয়। যারই ঘরে পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানকে হত্যা করেছে। একদিনে শুধু ফেরাউন পুরো মিশরের জমিনে এমন করে 12,000 বাচ্চাকে কতল করেছে। কত হাজার? কিসের জন্য বলবেন তো? কিসের জন্য? ওয়াজ বুঝছেন তো নাকি? না হয়তো 500 টাকার নোট দেখালে আবার শয়তানের দিকে চলে যাবেন। আর যদি যাও অসুবিধে নেই, আমার ডিউটি পালন করছি, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কেন? অন্যায় শুধু নিজে হাত দিয়ে করলে হয় না, অন্যায় করার, অন্যায়কে সাপোর্ট করা সমান পাপ। দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে এজিদের সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে, আবু লাহাব, উতবা, সাইবার সাথে, জালিম অত্যাচারীদের সাথে। আর পরকালে তুমি ভাবছো আমি দাদা হুজুরের সাথে জান্নাত যাব, আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সঙ্গে জান্নাত যাওয়া স্বপ্ন দেখছো? হ্যাঁ? কিয়ামতের দিন 2 শ্রেণীর লোক মার খাবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো জুলুম করার জন্য জাহান্নামে যাবে, অন্যায় করার জন্য জাহান্নামে যাবে। আর এক শ্রেণী হলো অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায় করে না সে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধেও বলে না, সে জাহান্নামে যাবে। আমরা কোরআনের এক অংশ নিয়েছি, আর এক অংশ ছেড়েছি। ভালো কাজ করতে হবে ওইটা নিয়েছি, খারাপ কাজ মিটাতে হবে ওইটার বেলায় নেই। কোরআন মানা হলো। তাহলে অন্যায় করে জাহান্নামে যাবে, অন্যায় করেনি তাও জাহান্নামে যাবে। কেন? অন্যায়ের বিরোধী করনি কেন? এবারে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ, অন্যায়ের বিরোধী করলে আমাকে তো মারবে, জেল দেবে, অত্যাচার করবে। তুই যে আমায় ভালোবাসিস বলিস, তা আমার জন্য তোকে তো পরীক্ষা আমি লব। কি নেবে না? যদি আবু জেল না থাকতো, বেলাল হুজুরের পরীক্ষাটা কে নিত? কিছু হজ বুঝছেন তো নাকি? হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চলে আসলো। কি পরীক্ষা নিয়েছিল? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে একবার জবান দিয়ে বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে বাইরে বেরিয়ে এসে বলেছিল, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি লব? আমার যখন ইচ্ছা যাবে তখন লব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যদি আমার আল্লাহর নাম একবার নেন, আমি তাহলে আপনাকে আমার হাজার হাজার গৃহপালিত পশু রয়েছে তার মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। ইমাম দৈনিক 5 বার আল্লাহর নাম লাই মসজিদে। আমরা কখনো ইমামকে যে বলেছি আপনি আল্লাহর নাম নিয়েছেন,
আপনাকে আমি প্রতি মাসে মুয়াজ্জিন প্রতি মাসে আমি কমসে কম 200 টাকা করে নজরানা আপনার হাতে দেবো। প্রতিটা বাড়ি থেকে যদি দিত 100টা মহল্লা, তার মানে 20,000 টাকা মুয়াজ্জিনের মাইনে যেত। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, তাই শুনছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার নাম শোনার জন্য অর্ধেক গৃহপালিত পশুতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে যেতে লেগেছে, ইব্রাহিম নবী আবার বলছে বান্দারে আরো একবার নামলে, আবার নিয়েছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিবরাইল চলে যাচ্ছে, মানুষের সুরাতে পরীক্ষা হচ্ছে, আবার ডেকে বলছে আরো একবার নামলে, বলছে এবারে কি দেবেন? তুই আবার আল্লাহর নাম নিবি, তোর এই পশুগুলোকে লালন করার তো লোক লাগবে, আমি ফ্রিতে নিজেকে দান করে দেবো তোকে, তোর এই পশুগুলো লালন পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ আগুনে পরীক্ষা নিচ্ছে। এটা কি ভালোবাসা নয়? আগুনে পরীক্ষা নিচ্ছে কেন? শুনছেন আমারও? মন দিয়ে শোনো যুবক, মৃত্যু দোরের গোড়ায়, কখন হবে কোনো ঠিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল কি জন্যে? ইব্রাহিম নবী নমরুদের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন। নমরুদ কে ছিল বলবেন তো? জালিম শাসক ছিল, জালিম শাসক ছিল। তাহলে ইব্রাহিম নবী বিরোধী করেছে, আর ইব্রাহিম নবীকে নমরুদ কি করছে? যখন ইব্রাহিম নবী নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের স্বৈরাচারের বিরোধী করলো, নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল, তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো, ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের হারুয়া মল্লিকপুর গ্রামের থেকে বড় এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্যে নমরুদ কপিকল তৈরি করলো, লাগোদ্দোনার মতো এমন করে দুলনা তৈরি করলো, যাতে করে দুলিয়ে দুলিয়ে ছুঁড়ে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এ যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাদশাহী দেব তাকে আখিরাতে শান্তি দেব না, আর যারা আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে আমি দেব না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে ফেললো, ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা চাপটা দিয়ে তাড়িয়ে দেবো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকায় নিজের চোখে দেখে এসেছি জায়গাটা, এই বিশাল এলাকা, কত ভয়ানক আগুন। এই শুনছেন তো নাকি? কি দেখছো? সেই জায়গাতে আব্বাকে দুলনাতে তোলা হয়েছে, ফেলা হবে,
আমার আব্বাজানরাও শুনছেন তো, আব্বাজানরাও শোনে। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে, এই নামাজ পড়েছো পাস, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জিয়ান, এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাব নিয়ে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে করা হবে গার্ড দিত তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, একে ওর বাপের সাথে জাহান্নামে দাও। এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি? আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রজ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমি চলে যেতে পারতাম। তো এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুলো আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো নাকি? কোনো দিকে না পেরে হাজার হাজার আমার জলসাকে কেটেছে। শুনছেন তো? হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে, আল্লাহ পাক মুহাম্মদ রসুলের গোলামকে 1000টা দরজা খুলে দিয়ে জলসাও ঢেলে দিয়েছে। লোক তো শুধু বলছে যাবেন দোয়াটা করবেন ওতেই হবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি যিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। হ্যাঁ, আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে? আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও, আমার আল্লাহকে দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি শাইউন কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন বলেন? যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি? পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? এটা হ্যাঁ কি না বলবেন তো?
কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখা। আরে এত যখন ইমানদার বসে আছে তাহলে ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণাও পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে, বসাও হবে না, গদির দিকে চেয়েই মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গ্রাম ছাড়তে হয়, গ্রাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। দেখো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবেই। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো, আজকের এজিদদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো, হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে। এটা তুমি মাথায় রেখে দিও, আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখিরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়। পৃথিবীর মুখে আজ রাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না। হতে পারে? হতে পারবে যে তোকে তো আমায় দেওয়া উচিত রে বাবা। রব্বি ইশরাহ লি সাদরি ইন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তো নসিব বরকত কিনা। হ্যাঁ, পড়াশোনা করবে। এই বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, তুই কোথায় পেলি বাবা? তুই কোথায় পেলি? হায় আল্লাহ, এ হাতে দে। এ সব কিছুই নূর নবীর গোলামির ফল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, মেহরাব হোসেন সাহেব, মেহরাব হোসেন, মেহরাব হোসেন। ছোট্ট একটা বাচ্চা আমাকে, আমাদের মাদ্রাসার ছাত্র মেহরাব হোসেন, সে ভাইজানকে একটা ঘড়ি উপহার দিয়েছে।
একটা আমরা অনেক কিছু নজরানা বড় মানুষ দিয়েছে। দিতে পারি। একটা বড় ঘড়ি মানুষে নজরানা দিয়েছে। হ্যালো, বড় মানুষ আমরা, আমাদের টাকার অনেকে আছে, কিন্তু ওদের নিজের খাবার নিজের এই সমস্ত মামাদের কাছ থেকে নেওয়া, এতিম ছেলে, সে সেই টাকা দিয়ে ভাইজান হুজুরকে একটা ঘড়ি উপর দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। আমিন আমিন আমিন। ভাই আপনারা নেবে আসেন, চট বিচ্ছিয়ে দিয়েছে, নেবে আসেন। দেরি হচ্ছে কেন? এত কথা বলতে লাগে কেন? তোমরা মুসলমান, নিজের ধর্মীয় মাহফিলে বসবে, এত বুঝাতে লাগে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দরুদ পড়াবো না বাধ্য দেবো? আপনারা পড়বেন না? এতগুলো মানুষের গলায় দরুদের আওয়াজ, এইটা কি? আমরা নিজেরা দুনিয়া আখেরাতে ধ্বংস করছি নিজেরাই। পরিবর্তন হন। হায়াত কারো চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই, চলে যেতে হবে সবাইকে। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যা ধর্ম পালন করে। কারো লজ্জা লাগে? যে যা ধর্ম করে, কোনো ধর্মের লোককে তার ধর্ম করতে লজ্জা লাগে? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। তা আমাদের ধর্মের কাজগুলো তো আমাদের করতে হবে। তা আমাদের ধর্মের কাজের মধ্যে একটা কাজ হলো দয়া নবীর ওপরে বেশি বেশি করে মহব্বতের সাথে দরুদ পড়া, দরুদ পাঠানো। এটা তো আমাদের ধর্মীয় কাজ। তাহলে এই কাজ করতে আমাদের কেন লজ্জা লাগবে? আর যদি লজ্জা লাগে, জানতে হবে আমরা মুসলিম সুরাতে মুনাফিক হয়ে গেছি, আমাদের ঈমান শেষ, তাই লজ্জা লাগছে। তাই মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما
فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কি হলো চট বিচ্ছে দেন না যখন রাস্তা বন্ধ বলছেন বুঝছে দেন কোথায় গেল কমিটির ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখতে খারাপ লাগছে না হ্যাঁ এই তোমরা মোবাইলে ব্যস্ত কেন মোবাইল রেখে দাও ধর্মর জায়গায় এসেছো ধর্ম সবাই ভালোভাবে বসো ভুল করোনি চারিদিকে তাকিয়ে দেখো আমাদের কি অবস্থা একটা কুকুর মারা গেলে রোড অবরোধ হয় এফআইআর হয় আর মুসলমান মারা গেলে যে মারে তাকে বড় পদ দেওয়া হয় আমরা কতটা পিছিয়ে গেছি বুঝতে পারছো এর জন্য অন্য কাউকে দোষ দিবার আগে নিজেকেই দোষারোপ করব সব দোষ আমাদেরই আমরা আমাদের রাস্তা ছেড়ে দিয়ে নকল রাস্তার দিকে আমরা ছুটছি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করেছে শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছে আল্লাহ আমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছে আজ আমরা সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে অন্যায় অত্যাচার জুলুম ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের মধ্যে আমরাই জড়িয়ে গেছি এজন্য আল্লাহ আমাদের ঘরে যাদের জন্য আমরা খারাপ হয়েছি তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে অতএব যখন আল্লাহ দয়া করে এরকম একটা আবহাওয়ায় জান্নাতের বাগানে বসতে দিয়েছে আপনাদের এ থেকে বোঝা যায় এখনো আল্লাহ আপনাদেরকে ভালোবাসে তাই একটু ভালোভাবে বসেন এবং মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওদিকে যাও দাঁড়াবে না যাও দাঁড়াবে না হয় বসে যাও না ওইদিকে চলে যাও বসে যাও मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला এখানে একটা ছোট কিছু বিছিয়ে দাও পেলে সাদা গে মাশর মে লব্বাইক লব্বাইক
जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गम हो गए हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই যে একটা কিচকিচ আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করে দেন না, এটা আওয়াজটা ভাসান একটু, আর কিচকিচ আওয়াজটা বন্ধ করে দেন। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहम्मद तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सफी। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ পীর আব্বাস আলী খোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহের এলাকা হারোয়া মল্লিকপুরে এই পানি বর্ষার মধ্যে দিয়েও যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসীর সহযোগিতায় দিনই একটা মাহফিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল। সেই মাহফিলে আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ নবিয়ানা মেম্বারে উঠার, বসার, বলার তৌফিক দিয়েছে, তাই আমি শুকরিয়া আদায় করি। আর আপনাদেরকেও আল্লাহ এখনো ভালোবাসেন, তাই জান্নাতের বাগানে বসতে দিয়েছে, তাই সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো তারে মনে রাখবেন, এ দুনিয়া কিন্তু আমাদের চিরস্থায়ী নয়, দুদিনের মেহমান। আজ আছি, কাল নাই। ঘুমাবো, রাত্রিরে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই। আপনাদেরও ঠিক একই অবস্থা। কিছু দিনের জন্য এই দুনিয়া নামক গ্রহতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা নেবার জন্য। সেই পরীক্ষাটা কি? সবকিছুর ওপরে আল্লাহ ও রসুল হ্যাঁ আর না, এইটা পরীক্ষা। সবটাই দিয়েছে আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কায়নাত আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক তো একজনই, তিনি কে? সকলে বললেন না? এই যে আল্লাহ বললেন 40টা নেকি পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে, এটা হলো একটা পরীক্ষার রুম। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কখন যে চলে যায়। যতদিন এই জমিনে থাকবেন, আসমানের নিচে হাজারো রকম আল্লাহ আমাদের জন্য খাদ্য, হাজারো ভিটামিন খাদ্যের মধ্যে, হাজারো রকম সুস্বাদু খাদ্য, সব কিছুর ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করেছে। কত সুন্দর পরিবারের সিস্টেম, একজনকে বাবা, একজনকে আম্মা, একজনকে স্ত্রী, একটা সন্তান, আব্বা, ভাই, বোন, সব কিছু তিনি বানিয়েছে। এ সব হলো পরীক্ষার জন্য জাল। এই সব কিছু নিয়েই চলতে হবে। বাপকেও নিতে হবে, মাকেও নিতে হবে, সংসারও করতে হবে, স্বামীকে নিতে হবে, স্ত্রীকে দেখতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সব কিছুই করতে হবে। কিন্তু আল্লাহ দেখতে চান আমার খুশি মতো না আমার বিরুদ্ধে। এটাই পরীক্ষা। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে বলে আবার ইবলিসকেও আল্লাহই বানিয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে বলে যুগে যুগে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। কাউকে গরিব করে, কাউকে আবার অনেক ধন দৌলত দেয়, কাউকে সন্তান দেয়, কাউকে আবার সন্তান দেন না, কারো আবার দিয়ে কিনে নেয়, কাউকে বাপ মা রাখে অনেক বয়স পর্যন্ত বিছানায় পড়ে আছে, আবার কারো বাপ মা ছোটবেলায় তুলে নেয়। কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা দেয়, কাউকে আবার বিমান না দিয়ে পরীক্ষা দেয়।
আবার কাউকে কাউকে আল্লাহ রাজ ক্ষমতা বসিয়ে নেতা বানিয়েও পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ আবার জালিম অত্যাচারী শাসকের প্রজা বানিয়েও পরীক্ষা নেয়। সবটাই মনে রাখবেন আল্লাহর পরীক্ষায় দুনিয়া। আপনি যে হালে রাখেন আপনার মুখ থেকে দুটো কথা, একটা হলো শুকর আর একটা হলো সবর। এই দুই জিনিস যদি আপনি আল্লাহর জন্য দিতে পারেন তাহলে আপনাকে আল্লাহ পরীক্ষায় পাশ করাবেন। পাশ করলে দুনিয়ায় চাকরি পাওয়া যায়, টাকা ইনকাম হয়, তাও কিছুদিনের জন্য। আল্লাহর পরীক্ষায় পাশ করলে চির শান্তির মেহমানখানা জান্নাতে থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পরীক্ষায় ফেল হয়, কঠিন ভয়ানক লাঞ্ছিত অপমানিত জায়গা জাহান্নামে থাকতে দেবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আমরা যাই করি নাকি আমাদেরকে মাথায় রাখতে হবে মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য, ও আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, দুশ্মনী করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের মজা পায়। সব কিছুতে উদ্দেশ্য থাকবে আল্লাহ। সংসারটাও উদ্দেশ্য আল্লাহ, সন্তানকে লালন পালন উদ্দেশ্য আল্লাহ, হালাল ইনকাম উদ্দেশ্য আল্লাহ, কাউকে ভালোবাসবেন উদ্দেশ্য আল্লাহ, কারোর সঙ্গে দুশ্মনী উদ্দেশ্য আল্লাহ, জলসার মাহফিলে আসবেন উদ্দেশ্য আল্লাহ। আব্বাস সিদ্দিকী যদি জিন্দাবাদ বলতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, যে আল্লাহ দ্বীনের পক্ষে, তাই জিন্দাবাদ বলি। শুনছেন? এরাই হলো কামিয়াব, বাকি কেউ কামিয়াবি নয়। এ দুনিয়া একটা পরীক্ষার জায়গা। আর খুব ভালো করে মনে রাখবেন, যত নবী আলাইহিমুস সালাম এসেছেন তিনারা দুটো কাজ করেছিলেন। একটু সারা দেবেন, ভাল লাগবে। কেন এই আবহাওয়ায় আপনাদেরও যেমন ঘুম ঘুম ভাব, বেশ খিচড়ি হবে আর ইলিশ মাছ ভাজা হবে, খেয়ে দিয়ে ঘুমো। ঠিক আমারও তো সারা বছর চলছে, সেই আশ্বিন মাস থেকে জলসা চলছে। এখন যেতে যাচ্ছে আষাঢ় মাস, বন্ধ নেই আল্লাহর দয়াতে রোজই। তোমরা হাড়ুয়ার মানুষ দাওয়াত করো না বলে তা বলে কি ঘরে বসে আছি মনে করছো নাকি? না না, ঘরে নাই, আল্লাহ ঘোরাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যাক, আল্লাহ জি হালে রেখেছে, কোটি কোটি শুকরিয়া। দুটো কাজ সমস্ত নবীরা করেছেন, যেটা অন্য নবীর উম্মতরা কিন্তু করতে পারে না, শুধু নবীরা করেছে। তাদের জন্য স্পেশাল ডিউটি ছিল। কুনতুম, তাদের দুটো কাজ করেছে। একটা হলো কি, অন্যায়কে মিটানো আর ন্যায়কে প্রতিষ্ঠিত করা। যত নবী এসেছে, আর প্রত্যেকটা নবীর চরম দুশ্মন ছিল দুই শ্রেণীর মানুষ। মন দিয়ে শুনবেন হারোয়ার মানুষেরা, মন দিয়ে শুনবেন। কেন দুনিয়া দুদিনের, কবর বড় ভয়ানক হবে, কবর বড় ভয়ানক হবে। প্রতিদিন কবর বলে আমি একা থাকার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, তৈরি হয়ে আসো। আল্লাহ কোরআনও বললি অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে এমনি এমনি বানিয়েছে নাকি? হ্যাঁ, কাজ দেয়নি এমনি এমনি। যাও দুনিয়ায় গিয়ে এমনি এমনি ঘুরে চলে আসো। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহ দিয়া অক্সিজেন, আল্লাহ দিয়া আবহাওয়া, আল্লাহ দিয়া পানিতে ফলমূল হচ্ছে। গাছ তো তুমি আমি লাগাই, ফলটা কে দেয়? গাছটা বাঁচাই কে? অতএব এমনি এমনি নাকি? হ্যাঁ, ছেড়ে দেবে আল্লাহ আমাকে আর আমাদেরকে? প্রত্যেকটা নবীদের দুশ্মন ছিল দুই শ্রেণীর মানুষ। নাম্বার 1, অত্যাচারী শাসক। নাম্বার 2, ধর্মের নামে ভণ্ড বাবা। এই দুই শ্রেণী ছিল নবীদের চরম দুশ্মন বা ইসলামের দুশ্মন। কারণ কি?
কারণ হলো ইসলামের আলোয় এদের শয়তানি সাম্রাজ্য যেমন ধ্বংস হয়, আর শয়তান বদমাইশ ভণ্ড নারীদেহ শোষণকারী বাবাদের সাম্রাজ্যটাও ধ্বংস হয় ইসলামের আলোতে। তাই যুগে যুগেই এই দুই শ্রেণীর মানুষ ইসলামের চরম দুশ্মন ছিল। যেমন আজও, তোমাকে তো মানা করেছে একবার, তুমি কি মাদ্রাসায় পড়ো? কি গো বলো, তুমি মাদ্রাসায় পড়ো? কত খারাপ কথা বলো তো। আমি এক চান্সে জিজ্ঞেস করলাম মাদ্রাসায় পড়ো? কেন জিজ্ঞেস করলাম বলো তো? যারা কোরআনের খুব কাছে থাকে না, তারা দুটো জিনিস হয়, এক কোরআনের খুব প্রেমিক হয়, নাই বিয়াদব হয়। যারা হুজুর টাইপের হয় তারাও দুই জিনিস হয়, এক খুব হুজুর প্রেমিক হয়, আর না হয় বিয়াদব হয়। এটা নিয়ম, ভুল করোনি। আগামী দিন তুমি এখানে জজ করবে, তোমার কথা যদি জনগণ অমান্য করে তোমাকেও খারাপ লাগবে। কি কথা বলছিলাম? সবকিছু একটা আলোচনা সিস্টেম আছে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুটো কাজ করেছেন। কটা কাজ? অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আর আমারও নবীর দুই শ্রেণীর লোক দুশ্মন ছিল। এক শ্রেণীর লোক হলো যারা জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, লুটেরা, চরিত্রহীন শাসক ছিল, তারা আমার নবীর দুশ্মন ছিল। আর ধর্মের নামে যারা ভণ্ড ছিল, তাওরাতকে বিকৃত করেছে, ইনজিলকে বিকৃত করেছে, নিজেদের মন গড়া কাল্পনিক ধর্ম তৈরি করেছে, তারাও ছিল আমার রাসূলের দুশমন বিরুদ্ধে। প্রথমে আপনারা কনসেপ্টটা, মাইন্ডটাকে ঠিক করুন, তারপরে তো আমি আলোচনায় যাব। কেন এই মুসলিম সমাজের মধ্যেই একদল মানুষ আমাদেরকে বলে আলেম উলামারা আসবে, পীর পীরজাদারা আসবে, এরা নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে, অন্য কথা যেন না বলে। এই শ্রেণী কথা দুই শ্রেণীর লোক বলে। এক, তাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, অজ্ঞ মূর্খ, আর নচেত সে মুনাফিক মুসলমান। কেন ইসলামের মূল কাজই হলো দুটো। আপনাদের এলাকায় রেল লাইন আছে, রেলটা চলে দেখবেন দুটো পাট্টির ওপর দিয়ে। তা ইসলামের শরিয়াতের রেল বুঝাবার জন্য বলছে এই গাড়িটাও চলে দুটো পাট্টির ওপর দিয়ে। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো ব্যক্তি জীবনের আমল। আমার দাড়িতে সমাজের কোনো উপকার নাই, আমার টুপিতে সমাজের কোনো উপকার নাই, ওটা আমার উপকার। হুজুরের সুন্নত রাখছি আমি। আমার নামাজ পড়াতে সমাজের মানুষের কোনো উপকার নাই, ওটা আমার উপকার, আমি দাসত্ব করছি। আমার রোজা রাখাতে সমাজের কোনো উপকার নাই, ওটা আমার উপকার। আমার হজ করাতে সমাজের কিচ্ছু লাভ হয় না, আমি হাজি, আমার গুনাহ মাফ হয়েছে। বুঝছেন তো নাকি? তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে গেলেন, সেই ইসলামটাকে আমরা মোল্লা মলি সাহেবরাই, পীর পীরজাদারাই মসজিদের মধ্যে তালা মেরে দিয়েছি, মাদ্রাসার মধ্যে তালা মেরে দিয়েছি, বলেছি বাইরে বেরোবি না। আর অথচ ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্মনীতি শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার অর্থনীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার পরিবার নীতি শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার প্রতিবেশী নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার সম্প্রীতি নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার মানববন্ধন নীতির শিক্ষা ইসলাম দিয়েছে, আপনার রাষ্ট্রনীতি, সিয়াসত, রাজনীতি
শিক্ষা ইসলাম দিয়েছে। দুঃখের বিষয় আজ আমাদের উলামারা সব ইসলামের সব আলোচনাকে ছেড়ে দিয়েছে, শুধু পেটের জন্য বাবারা 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 করে বেড়ায়। আর এদিকে আমাদের যুব সমাজ এরা জানেই না হক্কুল্লাহ আর হক্কুন নাস কাকে বলে। কেউ যদি নামাজ কাজাও করে ও আল্লাহর হক নষ্ট করেছে, রোজা কাজা করে আল্লাহর হক নষ্ট করেছে, হজ করে নে আল্লাহর হক আদায় করে নে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ চাইলে ওকে মাফও করে দেবে, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি কারো দিল ভাঙে, কারো সম্পদ নিয়ে নেয়, কারো কিছু অধিকার কেড়ে নেয়, কারো নামে মিথ্যা কেস দেয়, কারো নামে মিথ্যা প্রচার করে, কারোর উপরে জুলুম করে, এটা হলো বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ বলছে এই বান্দা না মাফ করলে আমি মাফ করব না। ভয়ঙ্কর কোনটা? এতিমের হক মারা না নামাজ কাজা করা? গরিবের হক মারা না রোজা কাজা করা? অসহায় বিধবার সম্পদ ঝেড়ে খাওয়া, হক মেরে নেওয়া না হজ কাজা করা? কতটা ভয়ানক! আজকে মুসলিম 100টার মধ্যে 95টা আমরা ঝাড়ার দিকে এখন এক পা। কথা কি খারাপ হয়ে গেল নাকি? এদের মাইন্ডে, এদের সেটিংই নাই যে জুলুমের বিচার দু জায়গায় হয়, একটা দুনিয়াতেও নগদ আর আখেরাতেও। আর ইবাদত বান্দেগিরও বিচার হবে, কিন্তু আখেরাতে, দুনিয়াতে নয়। তা বলে কি আমি নামাজ ছেড়ে দিতে বললাম, রোজা ছেড়ে দিতে বললাম, হজ ছেড়ে দিতে বললাম? না না না, ওটা বলছি নাউজুবিল্লাহ, ওটাও তো করতেই হবে। তুমি কেমন মুসলমান তোমার রবকে সেজদা দাও না? তুমি কেমন মুসলমান বছরে একবার তোমার সুস্থতার জন্য তোমার রব রোজা রাখতে বলেছো, তুমি রাখো না? তুমি কেমন মুসলমান যে রব তোমাকে টাকা দিয়েছে, গরিবদের জন্য তো হজ ফরজ নয়, জীবনে একবার তার ঘর দেখতে তুমি যাবে না? তুমি কেমন মুসলমান? এখনো তো তোমার বিবেক বলছে করা দরকার। কিন্তু আজ সবচেয়ে বড় ভয়ানক বিষয় হলো কি, আমরা ইসলামের যে মূল কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি ধর্মগুরু রাহেব এলো, রাসূলকে জিজ্ঞেস করছে ইসলামে সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদার্থকে খানা খাওয়ানো। আমাদের মধ্যে এই কালচার আছে। ইসলামের সব থেকে ভালো কাজ কি? খোদার্থকে। এই কালচার আমাদের আছে। আমাদের কালচার কি? খোদার্থ বানানো। কেন খোদার্থ বানাতে পারলেই এক প্লেট বিরিয়ানিতেই তাকে আমার গোলাম বানিয়ে দেবো। কি এরকম কালচার চলছে না চলে না? এই কালচারকে ধ্বংস করার নাম ইসলাম। আজকে পুরো পৃথিবীর দিকে তাকান, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, যদি বিশ্বর দিকে না তাকান জীবনে আগাতে পারবেন না। বড় বড় মোবাইল তো সবার হাতে আছে, কি করেন আল্লাহই জানে। বিশ্বর দিকে তাকাতে হবে কোন গতিতে, কোন আবহাওয়ায় কোন দিকে যাচ্ছে। না হয় কিন্তু বড় ভয়ানক ভাবে প্যালেস্টাইনের মতো ভুগতে হবে। পুরো দুনিয়া নতুন করে আবার উঠে পড়ে লেগেছে ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেব। কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ 45,000 প্যালেস্টাইনের বাচ্চাকে মারছে, কেউ মসজিদে ইংল্যান্ডে নামাজ পড়ছে 47 দিয়ে 50 জনকে গুলি করে মারছে, কেউ ইসলামের নামে মিডিয়াতে মিথ্যা প্রচার করছে, কেউ আমার রসুলের কার্টুন তৈরি করছে, কেউ কোরআনকে অপমান করছে। কি বিশ্বে হচ্ছে না হয়নি? ঠিক ওই আবহাওয়া আমার ভারতবর্ষতেও কিন্তু এসে গেছে। এতদিন ছিল না, আমার ভারতবর্ষেও ওই আবহাওয়া চলে এসেছে। আমার ভারতবর্ষেও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মুসলিম বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কোটি কোটি মানুষের ব্রেন ওয়াশ করে তৈরি করা হচ্ছে। যেমন সাপ দেখলেই আমরা মারি,
তাদের মেন্টালি তৈরি করা হচ্ছে মুসলমান দেখলেই মারবে। কি পিটছে না পেটে নে, কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরাক্ষার নামে, কখনো মসজিদের ইমামকে, কখনো মুসলিম নারীর বোরখাকে, চারিদিক দিয়ে এই আবহাওয়া আমার ভারতবর্ষে হু করে ঢুকছে। আমার বাংলাতেও কিন্তু এই আবহাওয়া চলে এসেছে। আমার বাংলাও ইসলাম বিরোধী আবহাওয়া আমার বাংলাতেও চলে এসেছে। আমার বাংলাতেও মসজিদে পিশাব করা হচ্ছে, ইমামের বাড়িকে পুরানো হচ্ছে, ভিড় যে মুসলমানকে পিটিয়ে মারছে। আমার বাংলাতেও মুসলিম নিধনের কাজ, আবহাওয়া, ইসলাম মিটাবার পরিকল্পনা আমার বাংলাতেও শুরু হয়েছে। এর কারণ কি? ইসলামের বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। আমি আবার একবার বলছি, অত্যাচারী, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, বদমাইশ, চরিত্রহীন, জালিম শাসকরা ইসলামের দুশ্মন। দ্বিতীয়, ধর্মের নামে নারী দেহ শোষণকারী ভণ্ড বাবা, এরা হলো ইসলামের দুশ্মন। কেন? ইসলামের আলোতে এদের স্বৈরাচারী জুলুম এখনো খতম হয়ে যাচ্ছে। কেন? ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে। এবারে মূল জায়গায় চলে আসেন, আমাদেরকে কটা কাজ দিয়েছে আল্লাহ? কটা? দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুনছেন ভাই? নবীরা কটা কাজ করেছে, আমাদেরকে কটা কাজ দিয়েছে? সৌভাগ্যবান আমরা। আমরা হলাম খায়রুল উম্মাহ। আদম থেকে শুরু করে উম্মতের উম্মত থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মত যত এসেছেন সবার উম্মতের থেকেও শ্রেষ্ঠ উম্মত আমরা। কেন? আমাদের দুটো কাজ, অন্যায় মিটাও, ন্যায়কে। কে দিয়েছে এই কাজ দুটো? আল্লাহ। আপনি কোনো অফিসে কাজ করেন, সেই অফিসের কাজ যদি আপনি না করেন মাইনে পাবেন? তা আল্লাহ আমাদেরকে যে দুটো কাজ দিয়েছে, চোখ দুটো ফ্রি, হাত দুটো ফ্রি, কান দুটো ফ্রি, পা দুটো ফ্রি, কিডনি দুটো ফ্রি, জমিনে থাকা ফ্রি, আসমানের তলায় ফ্রি, পানি ফ্রি, সব ফ্রি। এই দুটো কাজ যদি না করি জান্নাত পাবো? কটা কাজ? দুটো। তাহলে ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ইসলাম জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে তা স্বৈরাচারীকে খতম করার নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম। আমার কথা কোনো শুনবেন? আর জালিম শাসকরা কেন ইসলামের বিরোধী হয় মিলাবেন? কেন? আমি যে কোনো মুক্ত করার কথা বলবো সেইগুলোই জালিম শাসকরা করে। ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, জালিম শাসক দুর্নীতি করে। ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম, জালিম শাসক চুরি করে। ইসলাম মদ মুক্ত সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম। আর জালিম শাসক নেশাগ্রস্ত মানুষকে বানায়। নেশার দ্বারা কোটি কোটি টাকা জালিম শাসকরা ইনকাম করে। ইসলাম রেপ মুক্ত সমাজ গড়ার নাম, আর জালিম শাসক তাদের গুন্ডা বাহিনী দ্বারা গরিবের বেটিদের রেপ করায়। শুনছেন তো নাকি? তুই ভোগ কর, অসুবিধা নেই, শুধু আমার বেলায় লড়াই করে গদিটা টিকাবি। এজন্য ইসলামের সঙ্গে জালিম শাসকদের লড়াই। আমার শুনছেন? বলবো? এছাড়া তো অন্য অজ করতেও পারিনি বাপ। কেন? পেটে খিদে নেই আমার। আমাদের মৌলানা সাহেব বলছিলেন একটু খান। আমার রাত্রিরে না খাওয়াটাই ভালো। খেয়েই মানুষ মরে, না খেয়ে নয় রে বাবা। খেয়ে মানুষ মরে, না খেয়ে নয়। ইসলাম ইনসাফের নাম,
ইনসানিয়াতের নাম, মনুষ্যত্বের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম নাই প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। খুব ভালো তারে শুনুন, মা বাপের অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানুষের অধিকার, সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, হতে পারে আগুন পূজারী, হতে পারে সে বুজুসি। ইসলাম বলছে মজলুম অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের কথা বললে জালিম শাসকদের সমস্যা হয়, কেন এতে সব চোর ধরা পড়বে না? পড়বে না? আমার কথার সঙ্গে মিলিয়ে দেখেন তো, আমার যে কথাগুলো বললাম এই কথার সঙ্গে মিলিয়ে দেখেন, জালিম শাসকরা সব এর মধ্যে ধরা পড়ছে। তাই তারা যেমন হোক করে চায় কোরআনের আইন আলোচনা বন্ধ করো, মসজিদের আলোচনা বন্ধ করো, ইসলামের আলোচনা বন্ধ করো, মাদ্রাসাগুলোকে বন্ধ করো। কেন? যদি ইসলামের আলো দেওয়া হয় তাহলে এতিমদের উপরে, বিধবাদের উপরে, যুব সমাজকে যে আমরা নেশায় আসক্ত করছি, দুর্নীতি করছি, জুলুম করছি, অত্যাচার করছি, যেগুলো করা ইসলামে হারাম, তাহলে মুসলিম ঘরের ছেলেদের ঘরে দিয়ে এগুলো করাতে পারবো না। আর যদি এগুলো ওদের ঘরে নিয়ে না করাতে পারি তাহলে ওদের ওপরে আল্লাহ নারাজ হবে না, আর আল্লাহ যদি নারাজ না হয় ওদেরকে মিটানো যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম ছিল, আছে, থাকবে, সবে কিয়ামত পর্যন্ত কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা মিটে যাচ্ছি কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আর আমাদেরকে সরানো হয়েছে দুই ভাবে। এক হলো খাদ্য হারাম দিয়ে, দ্বিতীয় লোভ লালসা দিয়ে, নাচ গান, মেলা খেলা, জুয়া, মদ, এই সব দিয়ে আমাদেরকে সরানো হয়েছে। আর হারাম খাদ্য দ্বারা, এই দুই দিক দিয়ে আমাদেরকে ইসলাম থেকে সরানো হচ্ছে। কেন সরানো হচ্ছে? যদি আমরা না সরি তাদের ধারণা ইসলামকে মিটাবো কি করে। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামকে মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাকে মিটিয়ে দিয়েছে আর না হয় তাকে দিন ইসলামের খাদেম আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, আমার অসুবিধা হচ্ছে না তো? তাহলে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে নাম না পক্ষে থাকার নাম? কথা বলুন। ইসলাম অন্যায়ের বিরোধী করার নাম না অন্যায়কে সাপোর্ট করার নাম? বিরোধী। তো অন্যায় বিরোধী করতে গেলে এখন যদি কোনো মুনাফিক মুসলমান বলে আব্বাস সিদ্দিকী আমাদের সব দলের বিরুদ্ধে বলেছে, তাহলে কি হবে? আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালাম তিনি কার বিরুদ্ধে ছিলেন? ফেরাউন কে ছিল? শাসক। কে ছিল? শাসক। তাহলে শাসক যদি জালিম হয় তার বিরোধী করা নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ব্রেন থেকে বেরোচ্ছ তো নাকি যে হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? কিছু লোক বলে না, বলে না? এরা দুটো জিনিস হতে পারে, হয় এদের শিক্ষা নাই, মূর্খ, আর না হয় এরা মুসলিম সূরাতে মুনাফিক। মুসলিম সূরাতে মুনাফিক। আর ইসলামের সবথেকে বড় ক্ষতিকারক ওই দুজন প্রকাশ্য হলো, ওরা করতে পারে না, ওরা ক্ষতি করে মুনাফিক মুসলমানদের দ্বারা। মুনাফিক মুসলমানদের দ্বারা। মনে রাখবেন, আমার নবী পাক যখন
দিনের প্রচারটা করেছিল আমার নবী পাকের বিরুদ্ধেও তখন আবু জেহেল উতবা সাইবা লেগেছিল। আমার নবী পাক তাদের বিরুদ্ধে ছিলেন, কেননা তারা অন্যায় করত, তারা নারীদের শোষণ করত, তারা বাচ্চাদিওকে নিজেদের নকল খোদাকে খুশি করার জন্য উৎসর্গ করত, তারা মানুষের অধিকার হরণ করত, তারা সমাজের বুকে অন্যায় অত্যাচার করত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে জেলে দিয়ে জুলুম করত। আল্লাহ নবী আবু জেহেল উতবা সাইবার বিরোধী করেছে। শুধু এদের নয়, আল্লাহ নবী রোম সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী পারস্যর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী এমন করে কিসরা কাইসার পৃথিবীর সুপার পাওয়ার তখন দুটো ছিল, একটা ছিল রোম আর একটা ছিল হচ্ছে পারস্য। এত বিশাল পাওয়ার ছিল তাদের, এত বড় এলাকা যে সূর্য ডুবতো না, এক প্রান্ত যদি ডুবতো আর এক প্রান্ত থেকে সূর্য উঠে পড়তো। এই বড় বড় হুকুমতদের বিরুদ্ধে আল্লাহ নবী তাদেরকে চিঠি লিখেছে যে তোমরা অন্যায় বন্ধ করো, নারীর উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নাই মুহাম্মদ রসুলের মোকাবেলায় তোমরা তৈরি হও। শুনছেন তো নাকি? তাহলে ইসলাম কি অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে উলামাদের কাজ কি? অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে হাক্কানি উলামা চিনতে হবে না, হবে না? হাক্কানি উলামা চিনারও একটা নমুনা এই সুযোগে বলে যাচ্ছি। নাম্বার 1, সে নবীর সাথে আপনাকে জুড়তে চাইবে। নাম্বার 2, হক উলামার নমুনা হলো সময়ের জালিম শাসক হক উলামার বিরুদ্ধে থাকবে। শুনছেন তো নাকি? হক উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। আপনি দেখুন না, মিলিয়ে নেন। চলে আসেন প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের কথা একটু বলি।